হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে দুপুর 12টা। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি, কেন কি আজকে আমাদের সকাল থেকে খুব তাড়াতাড়ি করতে হয়েছিল। কেন, ছেলে আর প্রভু তাড়াতাড়ি অফিসে গেল। তারা গেল 11টা 15-য়। তো তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে, সেবা। আর ভোগ রান্নাও হয়ে গেছে। ভোগ রান্না করে আমাদের গোপীনাথে ভোগ নিবেদন করে তারা প্রসাদ পেয়ে যায়নি, তার দিকে টিফিন প্যাক করে দেওয়া হয়েছে। আর তাড়াতাড়ি করে সেই জন্য আর ভিডিও করিনি সকাল থেকে। আর যাই হোক, আজকে তো এমনিতেই তাড়াতাড়ি করতে হয়েছিল। আর আজকে যাব শপিং করতে। শপিং কিছু কিছু হয়ে গেছে, তবু আবার আজকে যাব। বাকি জিনিসগুলো কেনাকাটা করতে হবে, আর টাইম নেই। তো সেই জন্য আজকে আবার শপিং করতে যাব। তোমাদের সঙ্গে শপিংয়ের কিছু শেয়ার করব, যে কী কী দেশে যাওয়ার জন্য বোম্বে থেকে কিনেছি, মুম্বাইয়ের শপিং। তো এখন একটু গোপীনাথের দর্শন করে দিই। এখন মাঝে আর একটু পরেই শয়ন দিয়ে দেবো, শয়ন দিয়ে তারপর প্রসাদ পাবো। তো গরমের ঝালায় কি বলবো, সবসময় এই পাখা টাখা চলছে বাইরে ভেতরে। তো গোপীনাথের দর্শন করা হয়নি আজকে। আর এখন দর্শন করে দিই, চন্দন দর্শন। আর গোপীনাথের এই যে চরণে চন্দন লাগানো হয়েছে। যদিন আছি দেশে যাওয়ার আগে চন্দন গোপীনাথকে লাগিয়ে দিয়েছে। আবার দেশে গেলে সেখানে রাধা গোবিন্দদেব, মানে সেখানে গোবিন্দদেবকে চন্দন লাগানো হবে। আমাদের ঘাটালে যে মন্দির, সেখানে চন্দন ঘষা হবে, চন্দন লাগানো হবে। আর আমাদের এখন গোপীনাথকে লাগানো হচ্ছে। তো গোপীনাথের দর্শন করে দিলাম। ভোগ দর্শন করাতে পারিনি, কেন কি আজকে খুব তাড়াতাড়ি করতে হয়েছিল, সেই জন্য ভোগ দর্শন করানো হয়নি। গোপীনাথের দর্শন করিয়ে দিলাম। তো বাইরেটা একটু দেখাচ্ছি, রোদটা কীরকম। আজকে রোদ প্রচুর, রোদ প্রচুর। রান্নাঘর থেকে দেখাচ্ছি, মেঘলা রোদ, মানে মাঝে মাঝে একদম কি বলবো, সেই একটা গা জ্বালানি রোদ, একদম গা জ্বলে যাবে রোদে বেড়ালে। আর এখন একটু মেঘলা করছে, সকালে প্রচুর মেঘলা ছিল, এখন আবার হচ্ছে যে একটু মেঘলা। আবার মাঝে মাঝে এত রোদ বেড়াচ্ছে কি বলবো, সেই জন্য গরমটা বেশি লাগছে। হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু বিকেলের দিকে হাওয়া দেয়। তো আমাদের এখানে এই যে মেট্রো পুরোপুরি বলতে গেলে হয়েই গেছে কাজ। আর কিছুদিন পরেই মেট্রো যাবে এখান দিয়ে, তোমাদেরকে দেখাবো। মেট্রো এখান দিয়ে যাচ্ছে রোজ। তো আমরাও যেতে পারবো বোম্বে এখান থেকে চেপে। এই দিকটা স্টেশন হচ্ছে, ওই যে ওই দিকটা। তো এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম, মিষ্টি আরে বানিয়েছিলাম, তো আমার ছেলে কি করেছে, ভিডিওগুলো উল্টা উল্টা পাল্টা সব দিয়ে দিচ্ছে। মানে চেক করেনি, উল্টা পাল্টা দিয়ে দিচ্ছে। তো প্রথমে যে আমি তোমাদের সঙ্গে যেটা বলি, সেইটা পরে করে দিয়েছে। যে প্রথম যখন ভিডিওটা শুরু করেছিলাম সেইটা পরে করে দিয়েছে, রান্নার আগে দেখিয়ে দিয়েছে। মানে উল্টা পাল্টা করে দিয়েছে। মাঝে মাঝে এরকম হয়েই যায়, ভুল হয়েই যায়। তো মল্লিকা এখন রেস্টিং করছে, এই যে টিভির সামনেটা ভালো করে পরিষ্কার করছে। এখানে রোজ পরিষ্কার করতে হয়, এত ধুলা উড়ে কি বলবো। তো এখানে পরিষ্কার করছে টুকটাক, যেখানে মুছার মানে রেস্টিং করার দরকার সেগুলো করে। আর একটু পরেই প্রসাদ পাবো। এখন বাজে 12টা 15। এখন 12টা, এইটা 15 মিনিট আগে আছে ঘড়িটা, 15 মিনিট আগে। তো বন্ধুরা, এই যে প্রসাদ পেতে বসে পড়লাম। আজকে একদম সিম্পল রান্না হয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে। উচ্ছে ভাজা হয়েছে, আর পটল দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা হয়েছে, আর পাঁপড় হয়েছে। তারপরে আম আছে, টুকটাক এইসব। তো পাঁপড় নিয়ে নিলাম। তো গরমের সময় সেরকম কিছু ভালো লাগেনি। আজকে টক ডাল করবো ভাবছিলাম, তারপরে রসা হয়েছে বলে আর ডাল করিনি। তো সবাই চলে এসো প্রসাদ পেতে। আজকে আবার বাজারে যেতে হবে। বাজার বলতে শপিং তো করতে যাব, তো সবজি বাজারও করতে হবে। কেন কি সবজি আর ঘরে যা ছিল হয়ে গেছে। ফুলকপিটা ছিল, পটল ছিল, উচ্ছে ছিল, আজকে হয়ে গেছে রান্না।
তো বিকেল হয়ে গেছে, বিকেলবেলা তাড়াতাড়ি করে এই যে রান্না হচ্ছে, রান্না করে রেখে বাজারে যাব শপিং করতে। আর হচ্ছে প্রচুর গরম বাইরে, আর বাইরে কি ঘরের মধ্যেই একবারে ঘেমে যাচ্ছি, এতটাই গরম। সেই জন্য বিকেলবেলা রান্না করে রেখে দিচ্ছি, আর একটু রোদটা পড়লে বাজারে যাব, নাহলে এই রোদের সময় যাওয়া মানে কি বলবো। আর বাকি তো গুড়িয়া আছে ঘরে, সেবা পুজোগুলো করবে, আর আমরা রান্নাগুলো করে রেখে যাব। আর তাড়াতাড়ি চলে আসতে হবে, নাহলে যা বাজারে যা গরম লাগবে, ভিড় হলেই গরম বেশি লাগবে। তো আজকে হচ্ছে যে রান্না হচ্ছে রাত্রের জন্য ভেন্ডি আলু সবজি, আর হচ্ছে রাত্রে রুটি হবে, তারপরে দুধ গরম হবে। হয়েই গেছে প্রায় ভেন্ডি আলু সবজিটা। আজকে আমি বানাচ্ছি এটা, মানে মল্লিকা বললো মা তুমি বানাও আজকে, তো সেই জন্য আমি বানাচ্ছি। তো এই যে ভেন্ডি আলু সবজিটা হয়েই গেছে, আর একটু গুঁড়ো মশলা, মানে একটু গুঁড়ো মশলা দিয়েছি, আর বাকি দিয়েছি একটু আমচুর, আর গরমের সময় একটু আমচুর আরে দিয়ে বেশ ভালো লাগে। শুকনো শুকনো করে এরকম করে ভালো করে, মানে ভেন্ডিটা এরকম শুকনো শুকনো করে বানালে রুটি দিয়ে বেশ ভালো লাগে। দুদিন আগেই ভেন্ডির ঝাল হয়েছিল সর্ষে পোস্ত দিয়ে, তো আজকে ভাবলাম যতগুলো আছে এগুলো আলু দিয়ে এরকম করে শুকনো শুকনো সবজি করে নিই। হয়ে গেছে ভেন্ডির সবজিটা। আমি আবার লাস্টে ধনে পাতা কুচি দিলাম, আর এখনের ধনে পাতা বেশ ভালো লাগে সবজিতে দিলে। তো আমি তিলক লাগিয়েছি, তিলক একটুও দেখা যায়নি, কেন কি গরমে ঘামে একদম তিলক গায়েব হয়ে গেছে। তিলক একটুও দেখতে পাইনি, আমি নিজেই দেখতে পাইনি। তিলক এই একটু আগে লাগিয়েছি তিলক। তো এখানেই যদি এত গরম দেশে, তাহলে কিরকম গরম হবে। তো দেশে তো আরো গরম হয় এখানের থেকে, তো আমাদেরকে এখানেই এত গরম লাগছে, দেশে গেলে কি হবে কি জানি বাবা, এত গরম। আবার দেশে গেলে তো সব ঘোরাঘুরি বেশি হয় গরমের সময়, গরমেই যাবো বিয়ে বাড়ি, সেই জন্য আরো বিশেষ করে যাচ্ছি, বিয়ে বাড়ি আছে, তো সেই জন্যই শপিং আরে করবো। আমরা দুজনে বেরিয়ে পড়লাম, আর গরমের মধ্যে বাজার শপিং করতে। মল্লিকা সেই জন্য চুলটা বিনি নিয়েছে, গরম লাগছে বলে। গরম, হ্যাঁ গরম দেশে কি করবে তাহলে। ব্যাগ ব্যাগ না, কটা ব্যাগ নিচ্ছেন? মল্লিকা 4টে ব্যাগ নিয়েছিল, আমি আবার 2টো নিলাম। মনে হচ্ছে দেশে যাবে বলে সব বাজার করে রেখে যাবে ঘরে, ভুলে গেছে। দেশে যাবে বলে জানেনি, জানে এখানেই তো বাজার করা হয়, 4 ব্যাগ করে বাজার করা হয়, 4টে ব্যাগ বের করে নিয়েছে। তো আমি আবার 2টো ব্যাগ রাখি। হ্যাঁ, এর মধ্যে কেন ফুল হয়েছে। তো বাজারে চলে এসেছি, বাজারে ভিড় প্রচুর, গরমে হাঁটছি। আমাদের এখানে তাল শাঁস কত পাওয়া যায়, এই যে চিকে করে বেঁধে রে। কিতনে का एक बार कड़क कड़क था वो वाला, ये देखो नरम नरम देखे ना। तो মল্লিকা নিচ্ছে তাল শাঁস, সব চিকে চিকে বেঁধে রেখেছে। এই যে দোকানে চলে এলাম এখন শাড়ি কিনতে। তো মল্লিকা শাড়ি কিনছে, তো এখন ভিতরে যাবো। এই যে শাড়ির গোডাউন, আমরা এখানে শাড়ি কিনি। তো মল্লিকা এই যে এখনো কেনাকাটি করছে, এই যে তো দোকানে দোকানে উঠছে আর কেনাকাটি করছে। তো এখন শপিং করে চলে এসেছি, এসে তারপরে আগে এখন কিছু দেখাবো নি, লাস্টে বলতে আমাদের আগে ভগবানের সেবা হয়ে যাও। এখন তো যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে গেছে, তারপরে এই যে ভোগ নিবেদন করা হবে। রুটি হচ্ছে, ভোগ নিবেদন করে তারপরে ভোগ নিবেদন করার পর ভগবানের চন্দন আরে তুলে দিয়ে, ভগবানের শয়ন দিয়ে, তারপরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি শপিং করেছি। আজকে বেশি কিছু কিনিনি, কিছুদিন আগেই সব কেনাকাটি হয়েছে। কেন কি আগে না কেনাকাটি করলে ব্লাউজ হবে নি, সেই জন্য
মানে কিছু কিছু করে সব কিনে রেখেছিলাম। তো আজকে কিছু জিনিস কিনেছি, বাকি যেগুলো দরকার তো কিনে এনেছি, সব আজকে বলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সব আগেরগুলো আর আজকে যেগুলো এনেছি। তো বন্ধুরা এই যে নিয়ে বসে পড়লাম দুজনে মিলে, কত শপিং দেখিয়ে দিচ্ছি। আর এবারে বেশি শপিং হয়েছে, কেন কি মায়াপুর যাব, সেই জন্য একটু শাড়ি আরে বেশি নেওয়া হয়ে গেছে, এই নর্মাল শাড়ি যেগুলো আর কি। আর বিয়ে বাড়ি আছে যেহেতু, আগে দেখিয়ে দিচ্ছি ব্যাগ। আমার একটা ব্যাগ নিয়েছি, যে হাতে ব্যাগ, মল্লিকাও একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। মল্লিকার এইটা, মল্লিকার এইটা আর আমার এইটা, দুজনের দুটো ব্যাগ। আর কি তো এই যে এই শাড়িটা আগে আগে মানে একবার পরা হয়ে গেছে আমার এটা। এগুলো সব নর্মাল শাড়ি। আর একটা কুর্তি নিয়েছি, এটা পরে যেতে আরে পরে যেতে যেতে আর কি। এই একটা শাড়ি, এই শাড়িগুলো দেশে পাওয়া যায়, তো এখানে পাওয়া যাচ্ছে বলে আমি নিয়ে নিয়েছি। আর এই একটা লাল, সেম মল্লিকারও আছে আমারও। মল্লিকা পিঙ্ক কালার নিয়েছে আর আমার লাল, সেম ডিজাইন। আর এই একটা হলুদ, হলুদ শাড়ি, আমার হলুদ শাড়ি খুব পছন্দ, হলুদ আর অরেঞ্জ এইসব। তো হলুদ একটা পরে আছি, আবার একটা হলুদ আছে, আরেকটাও হলুদ আছে। তো এগুলো সব নর্মাল শাড়ি বলতে, খুব যে গরমে দেশে যাচ্ছি, কোথাও গেলে চট করে পরে মানে ঘুরে যাবে, সেই জন্য। আবার একটা হলুদ, এইটা আজকে নিয়েছি এইটা। আর আগে যেগুলো কিনেছি ওইগুলো দেখিয়ে দিলাম, আজকে এই শাড়িটা নেওয়া হয়েছে। এই যে হলুদ পরে গেছি, হলুদ শাড়ি। আর মল্লিকাকে আজকে এইটা দেওয়া হয়েছে, এই লাল এই শাড়িটা। আর এই যে এইটাও আমার শাড়ি। এটা আঁচলটা একই আছে। হ্যাঁ আঁচল, হ্যাঁ একই টাইপের আঁচল সব। এখন এই শাড়িগুলো খুব মানে উঠেছে, শাড়িগুলো খুব নরম, বেশ ভালো। আচ্ছা এই যে এইটা, আঁচলটা দেখো কত সুন্দর। তো মল্লিকা লাল পছন্দ, গোলাপি পছন্দ, লাল নিয়েছে। আর আমি এই যে গোলাপি, লাল পছন্দ। তাই এইগুলো ব্লাউজ হবেনি মনে হয়, আর কদিন আর ব্লাউজ হবেনি, কি করবো দেখি। আর দেখাও তো, আমার দেখিয়ে দিচ্ছি। মল্লিকার ওই লালটা দেখালাম, আমার গুলো দেখিয়ে দিচ্ছি আগে। এখন হচ্ছে এইটাও আমার। তো এইটা আমি মন্দির গিয়েছিলাম, সেদিনে পরেছিলাম। তো এইটাও নতুন, এই যে মন্দির গিয়েছিলাম পরেছিলাম একবার, সেই অক্ষয় তৃতীয়ার দিনে। আর কটা ব্লাউজ তৈরি হয়ে গেছে এই যে, আর বাকি ব্লাউজ এখনো আছে দর্জিওয়ালার কাছে, তো আনতে হবে। কটা তৈরি হয়ে গেছে। এখন এবারে মল্লিকার শাড়ি খুলতে মানা করছে, তো এমনি দেখিয়ে দিচ্ছি। এই একটা শাড়ি, খুব সুন্দর কালারটা। তো আমরা মায়াপুর যাবো বলে এরকম সিম্পল সিম্পল শাড়িগুলো নিয়েছি, চট করে পরা যাবে, গরম লাগবে নি। এইটা এই একটা লাল গ্রিন। আর এই যে আমার লাল আছে, মল্লিকার গোলাপি, এই যে এই সেম ডিজাইন পিঙ্ক। আর বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ির জন্যও নিয়েছে। আর এই একটা পিঙ্ক, ও কতগুলো গোলাপি কালার। আচ্ছা, আর আমার মল্লিকার লাল গোলাপি বেশি, আর আমার হচ্ছে যে হলুদ, হলুদটা বেশি থাকে। আর এই একটা, এইটা সাদা, সাদা না হলুদ টাইপের, এটা একটা হলুদ। এগুলো সিম্পল একদম শাড়ি পরে আনো। এই শাড়িটা একদম মানে কি বলবো, খুলবই নি, প্রেস করে দিছে। আর এইটা হচ্ছে যে ভারী শাড়ি, মানে ভারী বলতে ওজনে ভারী না, মানে দেখে মানে কিসের কাজ বলে এগুলো, এমব্রয়ডারি কি বলে, তো জরির কাজ, জরির কাজ আছে এগুলো, জরির কাজ আছে। ভরকা ভরকে যাবে,
এইটা মল্লিকার একটা হলুদ শাড়ি আমি পরে নিই। তো এইগুলো হয়েছে। আর কি, আর তোমার ড্রেস দেখাওনি তো, ড্রেস দেখাই পরে যাবো যখন দেখতে। পরে যাবে তুমি, সেইটা পরে যাবে। হ্যাঁ, পরে আসবো যখন দেখতে যাবো। তো মল্লিকার ড্রেস আছে দুটো, সেইগুলো দেখাইনি, বের করাইনি। আর এই শাড়িগুলোই মানে দেখিয়ে দিলাম, আমারও ড্রেস দেখিয়ে দিলাম, তারপরে ব্যাগ দেখিয়ে দিলাম। আর গুড়িয়ার একটা জামা, সেটা দেখাচ্ছি। গুড়িয়ার জামা সেটা দেখাতে বাকি আছে। তো এই যে গুড়িয়ার ড্রেস, আনারকলি ড্রেস, এটা পুরো খুলে দেখালে দাঁড়াতে হবে আমাকে। এইটা ড্রেস, আর হচ্ছে যে এই যে দুপুরটা আর একটা প্লাজো আছে। তো এই ড্রেসটা যখন পরবে তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন খুললে একদম ইয়ে হয়ে যাবে, মানে কি বলবো, অনেক না। তো সামনে থেকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই শাড়িগুলো আমার, এই যে এখানে, আর গুড়িয়ার এই যে, মল্লিকার এইখানে। মল্লিকা আলাদা আলাদা করে রেখেছে কেন, সব একসঙ্গে রাখো। একসাথেই আছে। তো ভালো করে দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো সামনে থেকে। একবার পরে দেখো। পরে দেখাবে? হ্যাঁ, যখন এক একটা পরবো আচ্ছা তখন দেখো। আচ্ছা। যে ব্যাগটা আমার, তো আজকে শপিং এর ভিডিও শেয়ার করলাম। আর শপিং বলতে আমরা কিছুদিন আগে থেকেই কেনাকাটি করে রেখেছি। আর যেহেতু ব্লাউজ হবে নি, তার সেই জন্য আগে থেকেই সব কিছু কিছু কিনেছিলাম। তো আজকেও কিছু জিনিস কিনেছি, এখনো বাকি আছে আনতে। দর্জিওয়ালার কাছে আছে ব্লাউজ আরে। তো আরও টুকটাক জিনিস কেনাকাটি করতে হবে। আর মাত্র কদিন পরেই যাব। তো তোমাদেরকে বলেও দিচ্ছি যে কবে দেশে যাচ্ছি। আমরা যাচ্ছি বুধবারে। আজকে হলো আজকে কি বার, শুক্রবার। তো আর 2-3 দিন পরেই বলতে গেলে বুধবার চলে আসবে। সোমবারে একাদশী, তারপরেই আমাদের মঙ্গলবার পর বুধবার টিকিট আছে। তো সেই জন্য সব হয়ে গেছে আমাদের কেনাকাটি। আর শপিংয়ের মানে সব দেখিয়ে দিলাম দেশে যাওয়ার জন্য আমরা কি কি শপিং করলাম বোম্বে থেকে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আর বড় করবো নি। তো তোমাদের কেমন লেগেছে আমার শপিংয়ের ভিডিও, আর কি কি কিনলাম সব। আর একটা কথা বলে দিচ্ছি, নালে আবার কমেন্ট করে সব বলতে লেগে যাবে। আমার ছেলেরও হচ্ছে বাকি আছে কিছু জিনিস, আর ও মাঝে মাঝে কেনাকাটি করে, সেই জন্য আর কিছু শেয়ার করিনি ছেলের। আর হচ্ছে ওরও বাকি আছে। আর প্রভুর হচ্ছে যে, প্রভু বলছে আমি সব দেশে কিনবো। তার কেন কি ধুতি পাঞ্জাবি এইসবগুলো দেশেই ভালো পাওয়া যায়, সেই জন্য সে এখানে কিচ্ছু কিনতে দেয়নি। সে বলছে আমি দেশে সব কিনবো যে। তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম যে ওদের 3 জনের তো দেখিয়ে দিলাম। তো ওদের 2 জনের দেখানো হয়নি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।